এই কথাগুলো ও যখন বলেছিল যে 60 লাখ টাকা নিয়েছি, বাড়ি নিয়েছি, এই সেই, আপনারা আসলে একবারও ওকে জিজ্ঞেস করেননি যে ও এই বাড়িটা কোথায় পেল বা এই টাকাটা নিজের যে স্বীকারোক্তি আপনাদের সামনে পরিষ্কার করার জন্য আপনাদেরকে আজকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। এই জিনিসগুলোই আমি আসলে পরিষ্কার করার জন্য আপনাদেরকে এখানে ডেকেছিলাম। তো ওর প্রথম যেই অভিযোগটা আমার উপরে, যে ওকে আমি কিডনি ডোনেট করার পর থেকে আমি পরকীয়ায় আসক্ত হয়েছি। এটাই আমি একটু ক্লিয়ার করতে চাই আপনাদের কাছে। তার আগে তো আমার বিয়ের তো 2006-এ আমার বিয়েটা হয়েছিল। তারপর 2 বছর পর মানে 2008 সালে ওর কিডনির প্রবলেমটা ধরা পড়ে। তো তখন যখন ধরা পড়ে আমি তো 10 বছর ওকে মেডিসিনের উপরে ট্রিটমেন্ট করিয়েছি ইন্ডিয়ায় নিয়ে গিয়ে। আর যখন আমার বিয়েটা হয় তখন কিন্তু আমার বয়সটা মাত্র 16 কি 17 বছর। তো 2 বছর পরেই যখন ওর প্রবলেমটা ধরা পড়ে, এই 10টা বছর আমি যে ওকে ট্রিটমেন্টটা করিয়েছিলাম, আমি কিন্তু কোনো দিক চিন্তা করিনি। কোনো দিক চিন্তা না করেই মানে আমার সুখের দিকটা কিন্তু আমি চিন্তা করিনি। আমি শুধু চিন্তাটা ছিল আমার হাসব্যান্ডকে আমি কীভাবে সুস্থ করে তুলব, কীভাবে সুস্থ হবে। তো ওর জন্য এই যে 11টা বছর, 10টা বছর, 11টা বছর যে আমি ভারতে ইন্ডিয়ায় নিয়ে গিয়ে ওর ট্রিটমেন্টটা করিয়েছি, ও তো কিছু করতে পারতো না। ও তো এই 10-11টা বছর মানে ওর অসুখটা ধরা পড়ার পর থেকেই কিন্তু সম্পূর্ণরূপে বেকার। 2টো কিডনি ছাড়া ও সম্পূর্ণরূপে অচল ছিল, সারাদিনই বাসায় থাকতো। তাহলে তো আমি যদি আমার সুখের দিকটা দেখতাম, ওর ওই কঠিন মুহূর্তে ওকে ফেলে রেখে তো আমি চলে যেতে পারতাম। আমি কিন্তু সেটা করিনি। আমি কিন্তু শক্ত করে ওর হাতটা ধরেছি আর ওকে আমি সাহস দিয়েছি যে আমি তো আছি, তুমি কোনো চিন্তা করো না। মানে ওই সময় যে এই ধরনের চিন্তা ভাবনা আমার মনের ভিতরে কিভাবে আসলো আমি জানি না, হয়তো আল্লাহই আমাকে এই সাহস দিয়ে দিয়েছিল। আমি ওকে এসব বলে ওকে আমি সাহস দিতাম। তো আমি যদি আমার সুখের দিকটা দেখতাম বা আমি উল্টোপাল্টা কিছু চিন্তা করতাম, তাহলে তো আমি তখন তো আমার বয়স ছিল, আমি তো তখন চলে যেতে পারতাম কোনো দিকে, বা আমার যেখানে মন চাইতো ওকে ফেলে রেখে। হয়েছিল আমার একটা ছেলে, বাচ্চা হয়েছিল, তারপরেও তো আমি পারতাম, কিন্তু আমি তো